ক্রেডিট কার্ডের সমস্যায় ঋণ খেলাপি বলে তারা বাতিল করেছে। 10 জনের মধ্যে 9 জনার সম্মতি পেয়েছেন, তারা স্বাক্ষর করেছেন, কিন্তু একজন স্বাক্ষর উনি ভয়ে বলেছে আমি স্বাক্ষর করিনি। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ভোটের বাকি মাত্র 33 দিন। এমন সময় এসে এসব অভিযোগ মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অনিশ্চয়তার কথা জানালেন তারা। বলছেন এ কারণে আপিলের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসতে হয়েছে ভোটে অংশ নিতে চাওয়া সম্ভাব্য প্রার্থীদের। ব্যাংক হিসাব সেটা পুরাতন দেওয়া হয়েছে ভুলবশত। এত ছোট একটা ভুল চাইলেই তিনি এটা ওইখানে সমাধান করতে পারতেন। 3 তারিখ যে বাছাই পর্ব ছিল ওই দিন আমাদেরকে একটু সুযোগ দিলেই হইতো। আমি মনে করি এটা আমার উপরে বৈষম্য করা হয়েছে। এটা অনেক জায়গায় দেশে সুযোগ দিয়েছে। আমার কাছে মনে হয় একটা দলের পক্ষই এক কাজ করতেছে, আমার কাছে এমনটা মনে হচ্ছে। বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো নির্বাচন কমিশনে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন। এরপর এসব আপিলের পক্ষে বিপক্ষে শুনানি করবে নির্বাচন কমিশন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। শুনানির জন্য রাখা হয়েছে 9 দিন সময়। ইসির শুনানিতে আপিল আবেদন নিষ্পত্তি না হলে আদালতের দ্বারস্থ হতে পারবেন সংক্ষুব্ধরা। বৃহস্পতিবার সকালে আগারগাঁ নির্বাচন কমিশনে আপিল আবেদনের বুথ পরিদর্শনে এসে সিএসি জানান সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। বললেন আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না। যারা আপিলে যখন আমাদের কাছে আসবে আমরা আমাদের আইন অনুযায়ী যা করার আমরা কমিশন থেকে সিদ্ধান্ত দেব এবং একদম সম্পূর্ণ রকমভাবে ন্যায় বিচার আমরা করার সর্বোত্তম চেষ্টা আমরা করবো এবং ন্যায় বিচারই হবে। কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে আমারও দরকার হবে না। কোনো পাতানো নির্বাচন দেশে ইনশাল্লাহ হবে না। শুক্রবার আপিল আবেদনের শেষ দিন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।